নমস্কার। গ্রহ নক্ষত্রের কথা আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম 2026 সালের জানুয়ারি মাস কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করতে। শুরুতেই 2025 সম্পর্কে যেটা বলে দিই যে 2025 সাল এখনও যেটা চলছে, এখনও প্রায় দিন 15 আছে 2025 সাল শেষ হতে। মানে এত আকস্মিক এবং এত অনিশ্চিত বছর আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে দেখিনি, এবং বহু মানুষের অনেক রকমের সমস্যায় 2025 সালে তাদের অতিবাহিত হয়েছে বা এখনও হচ্ছে। এবং 2025 সালের যে সংখ্যার তত্ত্বটা ছিল 2+2+5 মানে 9, মঙ্গলের বছর, এবং সারা বছরই মঙ্গল কোনোভাবেই কোনো শুভফল প্রদান করতে পারেনি 1 মাস ছাড়া। সেই দিক থেকে বলতে গেলে যখন 2025 সাল শুরু হয়েছিল তখন যে এত আকস্মিকতা হবে এটা কেউ কিন্তু কখনো ভাবেনি। বহু ঘটনার সাক্ষী মানুষ হয়েছে, পৃথিবী হয়েছে, বিভিন্ন দেশ হয়েছে, এবং আমরা যুদ্ধ দেখেছি, অতিবৃষ্টি দেখেছি, বন্যা দেখেছি, এবং অগ্নুৎপাত, ঝড় ঝঞ্ঝা, রক্তারক্তি, মানুষে মানুষে দেশ হিংসা, হঠাৎ করে কোনো আকস্মিক ঘটনা, সেগুলো আমরা মোটামুটি মার্চের পর থেকে কিন্তু দেখতে শুরু করেছি। এবং এই যে এখন যে একটা আমাদের যে পারিপার্শ্বিক পরিবেশে এখন যে একটা ভয়ঙ্কর অচলায়তন, ভয়ঙ্কর হিংসা চলছে, দুদিন আগে যে অস্ট্রেলিয়াতে যে ঘটনাটা ঘটে গেছে, বা যুবভারতী ক্রীড়াঙ্গনে গত 13ই ডিসেম্বর যে ঘটনাটা ঘটে গেছে, এগুলো কিন্তু 2025 সালেরই যে মানে মঙ্গলের যে কুপ্রভাব, এবং তার সঙ্গে যে রবি যুক্ত হয়ে বসে আছে। আমার আগের ভিডিওগুলো দেখবেন, আমি পরিষ্কার বলে এসেছি মে মাসের আগে মঙ্গল কিন্তু পূর্ণাঙ্গভাবে শক্তি অর্জন করতে পারবে না, কারণ রবির আন্ডারে মঙ্গল থাকবে, মঙ্গল কম্বাস্টেড থাকবে। রবি মঙ্গল যোগ আমি আগেও বলেছি, দুটো ফায়ারি প্ল্যানেট এক জায়গায় থাকলে যে রাশি বা লগ্নের ওপর বসে সেখানে তো সমস্যা করেই, যেখানে যেখানে দৃষ্টি দেবে সেখানে প্রবলেম করবে। আর এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পুরোটাই কিন্তু রবি এবং মঙ্গলের জন্য হচ্ছে। 2026 সালের জানুয়ারি মাসেও রবি মঙ্গল যোগ কিন্তু পূর্ণাঙ্গভাবে থাকবে। 2026 সালে যে গ্রহের সন্নিবেশ হতে চলেছে, দ্বাদশ লগ্নের বিচার করার আগে আমি সেটা বলে দিই। সেটা হচ্ছে আগামী 16ই জানুয়ারি মঙ্গল ধনু ছেড়ে মকরে চলে আসবে, যেখানে সে তুঙ্গস্থ। মঙ্গল এখানে সর্বাধিক ভালো ফল দেয়, সব থেকে বেশি মকরে, মেষে এবং বৃশ্চিকে। মকরে সে তুঙ্গস্থ, এখান থেকে সে সরাসরি দৃষ্টি দেবে কর্কটকে, এখান থেকে সে সরাসরি দৃষ্টি দেবে মেষকে তার নিজের ঘরে, এবং এখান থেকে সরাসরি দৃষ্টি দেবে কেতুর ওপর। আগামী 15ই জানুয়ারি আপনারা জানেন মকর সংক্রান্তিতে রবি পৌষ মাসে ধনুতে থাকে এবং মাঘ মাসে মকরে অবস্থান করে। সুতরাং মঙ্গল এবং রবি কিন্তু পরস্পর মিলিত হয়ে গেল মকরে। শুক্র 13ই জানুয়ারি ধনু ছেড়ে মকরে প্রবেশ করবে, এবং বুধ 17ই জানুয়ারি ধনু ছেড়ে মকরে প্রবেশ করে। সুতরাং মকর লগ্নের ক্ষেত্রে জানুয়ারি 2026 মানে মাঘ মাসটা এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। বছরের শুরুতে মঙ্গল 16টা দিন ধনুতে থাকবে, সেখানে রবি মঙ্গল শুক্র এবং পরবর্তীকালে বুধের একটা সংযোগ হবে। এই 4টে প্ল্যানেটের সংযোগ আবার কিন্তু 17ই জানুয়ারি থেকে হতে শুরু করবে, এবং এই কম্বিনেশনটা কিন্তু চলবে। কখনো রবি মঙ্গল শুক্র, কখনো রবি মঙ্গল বুধ, তারপরে রবি মঙ্গল রাহু ফেব্রুয়ারি মাসে আসবে। সেটা তো আমি যখন ফেব্রুয়ারি মাসের বা মার্চ মাসের আলোচনা করব তখন বলবো, কিন্তু এই কম্বিনেশনটা চলবে। তার মানে মকরের ওপর একটা এক্সট্রিম প্রেশার থাকবে 4টে গ্রহের যে সংমিশ্রণ, মকর লগ্ন বা মকর রাশি। আমার যেহেতু লগ্নভিত্তিক প্রেডিকশন, আপনারা লগ্ন দিয়েই দেখবেন, যদি লগ্ন না জানা থাকে তাহলে রাশি দিয়ে দেখবেন। শনি এই সময় মিনে ডাইরেক্ট, এটা একটা খুব ভালো যে বক্রতা কাটিয়ে সে মার্গী হয়েছে, কর্মের ফল শুরু। বৃহস্পতি এই সময় বক্রী থাকবে মিথুনে, পুরনো সিদ্ধান্ত রিভিউ করার সময়। রাহু কেতু যথাক্রমে কুম্ভে এবং সিংহে গোচর করবে, কেতু সিংহে রাহু কুম্ভে। মানসিক দ্বন্দ্ব এবং দিক পরিবর্তন কিন্তু
দেখা যাচ্ছে বেশ কিছু লগ্নের ক্ষেত্রে। এ মাসে চেষ্টা না করলে কিছুই হবে না, কিন্তু চেষ্টা করলে পরিণাম এড়ানো যাবে না। চেষ্টা যদি কেউ করে ডেফিনিট ব্রেক থ্রু বা রেজাল্ট কিন্তু পাবেন। মকর লগ্নের যখন আমি আলোচনা, মকরে যেহেতু 4টে গ্রহের সংমিশ্রণ হচ্ছে, মঙ্গল এখানে পাওয়ারফুল, মঙ্গল যদিও এই মুহূর্তে দগ্ধ, শুক্র দগ্ধ, বুধও দগ্ধ, সুতরাং রবির এখানে কিন্তু সর্বোচ্চ মানে যে ক্ষমতা সেটা রবি দেখানোর চেষ্টা করবে। কিন্তু ইরেসপেক্টিভ যেহেতু মকরের রবি খুব একটা পাওয়ারফুল নয় শনির গ্রহে, সুতরাং মঙ্গলের যে সুপ্রভাব সেটা কিন্তু জানুয়ারি 2026-এ দেখা যায়। ইরেসপেক্টিভ রবি মঙ্গলের কম্বিনেশনে যে ধরনের প্রবলেম হয়, সেই আগুন লাগা, রক্তপাত, খুনোখুনি, হানাহানি, মানে অতিবৃষ্টি, বিভিন্ন জায়গায় অনাবৃষ্টি, খরা এবং ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, বোম ব্লাস্ট, জঙ্গি হামলা, এই যাবতীয় ঘটনা কিন্তু প্রবল আকার ধারণ করবে জানুয়ারি মাস জুড়েও থাকবে। এবার আসুন দেখে নিই যে দ্বাদশ লগ্নের বিচারে এই যে গ্রহের কম্বিনেশান জানুয়ারি মাস কেমন হতে চলেছে সে ব্যাপারেই একটা আলোকপাত করব। প্রথমেই বলে নিই মেষ লগ্নের ক্ষেত্রে 2026-এর জানুয়ারি কেমন যাবে। 2026-এর জানুয়ারিতে মেষ লগ্নের দশম স্থানে মকরে 4টে গ্রহের সংমিশ্রণ হবে। উচ্চ মঙ্গল, অতর্কীয় ক্ষমতা এবং নতুন কর্মপ্রাপ্তি হওয়া, যারা ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন সেই ব্যাপারে কিন্তু একটা সাফল্য আসার প্রবল সম্ভাবনা। গত 1-2 বছর ধরে যারা পরিশ্রম করছেন সেই পরিশ্রমের ফলাদেশ কিন্তু জানুয়ারি মাসে আপনারা পাবেন, পরিষ্কার দেখা যাচ্ছে। বসের নজরে পড়বেন, কিন্তু বসের সঙ্গে ভুল বোঝাবুঝিও কিন্তু এই সময় কিন্তু প্রবল হবে, যেহেতু দশমে এতগুলো গ্রহ বসে আছে। 18 থেকে 25 জানুয়ারি প্রমোশন, নতুন দায়িত্ব এবং চাকরি বদল কিন্তু মেষ লগ্নের দেখা যাচ্ছে। যেটা আমি সতর্কতা বলবো, অহংকার এবং রাগ করে নিজের ইমেজকে নষ্ট করবেন না। অনর্থক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলায় যাবেন না। কিছুটা ধৈর্য নিয়ে কাজ করলে কিন্তু এই মাসে কিন্তু কর্মের দিক থেকে মেষ লগ্নের যথেষ্ট ভালো সময়। অর্থের দিক থেকে আমি বলবো একাদশে রাহু, হঠাৎ বড় ইনকাম, কিন্তু দ্বাদশে শনি থাকায় টাকা থাকবে, টাকা আসবে কিন্তু হাতে থাকবে না। বিদেশ, হসপিটাল এবং ইলেকট্রনিক্সের পেছনে খরচা হবে। বিদেশে খরচা, হসপিটাল খরচা এবং ইলেকট্রনিক্স গ্যাজেট কেনার খরচার ক্ষেত্রে কিন্তু এটা আমি খরচা দেখতে পাচ্ছি মেষ লগ্নের। সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো এই সময় বিবাহিতদের মধ্যে দূরত্ব অনেক বেশি বেড়ে যাবে। বিবাহিত সম্পর্ক এই সময় কিন্তু সমস্যায় ফেলবে, কারণ পঞ্চমে কেতু বসে আছে। পঞ্চমে কেতু কিন্তু প্রেম এবং বিবাহ দুটো থেকেই ডিট্যাচমেন্ট মেষ লগ্নকে দেবে। বিবাহিত জীবনে কিন্তু একটা প্রবল বাঘ বিতণ্ডা বা আর্গুমেন্টস, ইগো ক্ল্যাশ, এগুলো কিন্তু জানুয়ারি মাসে পরিষ্কার দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে আমি মেষ লগ্নকে বলবো ইনসমনিয়া, ঘুম না হওয়ার যে রোগ, সেই রোগটা কিন্তু এই সময় বাড়বে। কাজের প্রেশার, যারা বড় লিডারশিপ পজিশনে চাকরি করেন তাদের জন্য কিন্তু অনেক বড় পজিশান, আরও বড় ব্রেক থ্রু নিয়ে এ মাসটা এলেও সেই, এবং যারা কাজ করছেন তাদের উপরে কিন্তু কাজের একটা বিশাল প্রেশার থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আমি আরও বলবো এই ওয়ার্ক ওভারলোডটা এখানে বেশি। এ মাসে মেষ লগ্নের ক্ষেত্রে যেটা বড় যে ইভেন্ট হতে চলে সেটা হচ্ছে কেরিয়ারে বড় ব্রেক থ্রু। এই মাসে কিন্তু মেষ লগ্নের একটা হওয়ার সম্ভাবনা বেশি। যাদের যেসব মেষ লগ্নের দশমে মঙ্গল বসে আছে, দশমে রবি বসে আছে, যাদের মাঘ মাসে জন্ম, তারা একটু দেখে নেবেন তাদের জানুয়ারির 15 পরে জন্ম কিনা, এবং মঙ্গল কোথায় বসে আছে। মঙ্গল যদি এখানেই বসে থাকে তাহলে তো অবশ্যই আপনারা এই যে গ্রোথের কথাটা বললাম সেটা পাবেন। কিন্তু যেহেতু মঙ্গল বসে আছে, সাফল্যের সাথে সাথে কিন্তু সমস্যাও দেবে। সমস্যাটা হচ্ছে আপনার আপার ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলা। এই সময় নিজের রাগ এবং ইগোকে কন্ট্রোল করার পূর্ণাঙ্গভাবে চেষ্টা করবেন, তাহলে কেরিয়ারের দিক থেকে আমি বলবো যথেষ্ট শুভ সময় মেষ লগ্নের। বৃষ লগ্নের ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষার পরীক্ষা এই মাসটা, জানুয়ারি মাস। দশমে রাহু, আপনি চাইলে আপনি দ্রুত উপরে উঠতে চাইবেন কেরিয়ারে, কিন্তু একাদশে শনি, ফল ধীরে আসবে। যারা মিডিয়া, ফাইন্যান্স, অনলাইন সেক্টরে কাজ করেন তাদের জন্য অত্যন্ত বড় সুযোগ, কিন্তু অফিস পলিটিক্স থেকে এই সময় সাবধান। 20 থেকে 27। অর্থের দিক থেকে আমি বলবো বৃহস্পতির দ্বিতীয় ঘরে বক্রি হয়ে বসে থাকার ফলে পুরনো টাকা কড়ি এবং ইনক্রিমেন্ট এই সময় পেতে পারেন। পারিবারিক অর্থনৈতিক দায়িত্ব বাড়বে। পরিবারের কিছু অর্থনৈতিক চাপ কিন্তু বৃষলগ্নের এই সময় আসবে। সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো বাড়িতে অশান্তি এই সময় প্রবল দেখা যাচ্ছে। প্রপার্টি নিয়ে চিন্তা এই সময় দেখা যাচ্ছে। গলা এবং থাইরয়েড এই জাতীয় সমস্যা কিন্তু
বৃষ লগ্নের ক্ষেত্রে বাড়বে। বৃষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো কেরিয়ারের ক্ষেত্রে বড় কোনো প্রজেক্ট আপনাদের হাতে আসতে পারে বা আসবে, কিন্তু আপনারা যদি তাড়াহুড়ো করে কোনো কাজ করেন তাহলে আমি বলবো সেক্ষেত্রে কিন্তু ব্যর্থতা আসতে পারে। এ সময় সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সাবধানে থাকবেন। 4th হাউসে কেতু বসে আছে, যে কোনো সুন্দর সম্পর্ককে নষ্ট করে দেওয়ার জন্যই 4th কেতু যথেষ্ট। মা এবং মাতৃস্থানীয় লোকেদের সঙ্গে সম্পর্ক নিয়ে একটা টানাপোড়েন, তাদের সঙ্গে একটা বচসা এবং মায়ের শরীরে মায়ের স্বাস্থ্যহানি এবং প্রপার্টি রিলেটেড প্রবলেম, যারা দীর্ঘদিন প্রপার্টি কেনা বেচা প্রপার্টিটা বিক্রি মানে করতে চাইছিলেন সেই ব্যাপারে কিন্তু একটা সমস্যা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। যারা ভাই বোন বা যৌথ সম্পত্তি নিয়ে মানে মুভমেন্ট করতে চাইছেন এই সময় কিন্তু প্রপার্টি রিলেটেড কাজ খুব সাবধানে করবেন। লিগালিটিতে ফেঁসে যাওয়ার সম্ভাবনা কিন্তু বৃষ লগ্নের বেশি। সুতরাং এ মাসে দুটো জিনিস থেকে সাবধান। কেরিয়ারে হঠাৎ কোনো পরিবর্তন, সেটা আকস্মিকভাবে ভালো হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে সমস্যায় পড়ে যাবেন। এবং মা বা মাতৃস্থানীয় লোকেদের সাথে সম্পর্কের খারাপ, গৃহ পরিবেশ নষ্ট, গৃহ রিলেটেড কাজ মানে আমি বেচার ক্ষেত্রেই বলবো কিন্তু সমস্যা। এই ব্যাপারে আমি বলবো টিল যতক্ষণ না পর্যন্ত বৃহস্পতি কর্কটে ঢুকছে, বৃষ লগ্নের ক্ষেত্রে প্রপার্টি রিলেটেড প্রবলেম কিন্তু চলতে থাকবে। এবার চলে এলাম মিথুন লগ্নের ক্ষেত্রে। মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু আভ্যন্তরীণ রূপায়ণ বা ট্রান্সফরমেশন আমি এই সময় দেখতে পাচ্ছি, কারণ অষ্টম ঘরে একাধিক গ্রহ। মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলবো মঙ্গল, রবি এর গোচর কিন্তু একদম শুভ নয়। বহু আকস্মিক ঘটনার সম্মুখীন কিন্তু মিথুন লগ্নের লোকেরা হতে পারে। হঠাৎ করে অর্থনৈতিক খরচা বেড়ে যেতে পারে, হঠাৎ করে কোনো ফাইন্যান্সিয়াল লস আসতে পারে। অষ্টমে মঙ্গল, অষ্টমে রবি, অষ্টমে শুক্র এখানে এসে কিছুটা ব্যালেন্স করার চেষ্টা, কিন্তু অষ্টম ঘর হচ্ছে আমাদের দ্বাদশ রাশিচক্রের সব থেকে কঠিনতম ঘর, যেটা ট্রান্সফরমেশনের ঘর বলে, যেটা হাউস অফ ডার্কনেস মানে অন্ধকার। অষ্টম ঘরে এতগুলো গ্রহ এবং বসে থাকা, অষ্টম ঘরে মঙ্গল তুঙ্গস্থ হওয়া মানে হঠাৎ করে কোনো চোট আঘাত লাগা এবং হস্তি সংক্রান্ত প্রবলেম, হার্ট রিলেটেড প্রবলেম, মাথায় আঘাত পাওয়া, রক্তপাতজনিত সমস্যা, এই যাবতীয় সমস্যা কিন্তু ভীষণভাবে দেখা যায়। কোম্পানি যারা চাকরি করছেন তাদের হঠাৎ করে কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যেতে পারে, যেটা তারা ভাবতে পারেনি। যারা রিসার্চ, অডিট এবং ডেটা ইনভেস্টমেন্টের কাজ করেন বা ইনভেস্টিগেশন লাইনে আছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো, কিন্তু কোম্পানির স্ট্রাকচার এই সময় বদলে যেতে পারে। হঠাৎ করে কোনো ছাঁটাইয়ের নোটিশ আসতে পারে, হঠাৎ করে কিন্তু আপনার চাকরিটা এই সময় কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। চাকরির যে পথ চলা সেটা কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে, হঠাৎ করে কোম্পানিতে কোনো অচলায়তন আসতে পারে বা আসার সম্ভাবনা বেশি। অর্থের দিক থেকে আমি বলবো যারা ইন্স্যুরেন্স, ট্যাক্স এবং ইনহেরিটেন্স নিয়ে কাজ করেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো, কিন্তু যারা ইন্স্যুরেন্স অলরেডি ট্যাক্স ফাঁকি দিয়েছেন তারা কিন্তু এই সময় লিগাল নোটিশ পেতে পারেন। মিথুন লগ্নের জাতক জাতিকারা ঝুঁকিপূর্ণ এই সময় ইনভেস্টমেন্ট এড়াবেন এই মাসটা। অষ্টম ঘর থেকে মঙ্গল, রবি এদেরকে বেরিয়ে যেতে দিন, মানে আপনি যেটা করবেন 23শে ফেব্রুয়ারির পর। সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো সম্পর্কের টানাপোড়েন সব থেকে বেশি ভোগাবে এই মিথুন লগ্নকে। সন্দেহ এবং মানসিক দূরত্ব এবং কথা না বললে সমস্যা আরও বাড়বে, আপনাকে কথা বলতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলেই দিয়েছি অ্যাক্সিডেন্ট যোগ এই মাসে মিথুন লগ্নের প্রবল। রাস্তাঘাটে সাবধান, যারা যানবাহন চালাচ্ছেন তাদের জন্য সাবধান, এবং তাড়াহুড়ো করে কোনো জায়গায় যাবেন না। সিঁড়ি থেকে পড়ে যাওয়ার যোগ, বাথরুমে পড়ে যাওয়ার যোগ, এই যাবতীয় যোগ কিন্তু মিথুন লগ্নের আমি দেখতে পাচ্ছি। হরমোনাল প্রবলেম, স্কিন প্রবলেম এবং মহিলাদের রিপ্রোডাক্টিভ অর্গানে প্রবলেম কিন্তু এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। সুতরাং মিথুন লগ্নকে আমি বলবো জীবনের দৃষ্টিভঙ্গি বদলান এবং স্বাস্থ্যের দিকে প্রবলভাবে নজর দিন। অপ্রত্যাশিত কোনো নেগেটিভ ঘটনার জন্য প্রস্তুত থাকুন। এই সময় অপ্রত্যাশিত নেগেটিভ ঘটনাই ঘটবে, কিন্তু যারা অকাল্ট সায়েন্স বা এই যাবতীয় কাজ করেন তাদের জন্য কিন্তু এই মাসটা বেশ শুভ। কর্কট লগ্নের ক্ষেত্রে আমি বলবো সপ্তমে এতগুলো গ্রহের সন্নিবেশ, কেরিয়ারের জন্য পার্টনারশিপে কাজ করলে চাপ কমবে, একা কাজ করলে চাপ বাড়বে। চাকরিতে পাবলিক ডিলিংসে কিন্তু যথেষ্ট সমস্যা দেবে।
যেসব কাস্টমারকে আপনি সুন্দরভাবে ডিল করতে যাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা একদম শুভ নয়। চাকরিতে এই সময় কিন্তু একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, এবং আপনার যেটা সমস্যা হবে সেটা হচ্ছে আপনার বোঝানোর যে ক্ষমতা সেটা কিন্তু কাস্টমার কনভিন্স হবে না, এবং এই সময় কাস্টমার, ভালো কাস্টমার যারা আপনাকে, আপনার কোম্পানিকে রেভিনিউ দিচ্ছিল, সেই সব কাস্টমার কিন্তু এই সময় চলে যাওয়ার সম্ভাবনা বেশি। মাথা গরম করে এই সময় কোনো কাজ করলে কিন্তু ফল আপনার বিপক্ষেই যাবে, এবং আপনাকেই পরে কোম্পানির টপ ম্যানেজমেন্টের কাছে জবাবদিহি করতে হবে। সেই যাবতীয় ইন্ডিকেশন কিন্তু জানুয়ারি মাসের 16 তারিখ থেকে আমি পাচ্ছি কর্কট লগ্নের ক্ষেত্রে। সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো সপ্তম গ্রহ, 7টা গ্রহ, 4টে মানে 4টে গ্রহ সপ্তম ঘরে, ডেফিনেটলি বিবাহিত জীবনে প্রবলেম, প্রবল ইগো ক্র্যাশ, পুরনো ঝামেলা উঠে আসবে। যারা বিবাহের সিদ্ধান্ত নিচ্ছেন তারা প্লিজ জানুয়ারি মাসে বিবাহের সিদ্ধান্ত, যাদের বিবাহ স্থির হয়ে গেছে তাদের জন্য আমি বলবো যে বিবাহের পরেও কিন্তু সমস্যা প্রবলভাবে আকার ধারণ করবে। এবং এই সময় আমি বলবো যারা বিবাহ করতে যাচ্ছেন এই মাসটা ছেড়ে দিন। আমি কর্কট লগ্নের ক্ষেত্রে বলবো এই মাসটা ছেড়ে দিন। এই মাসে কিন্তু বিবাহের কথাবার্তার মধ্যে জটিলতা বৃদ্ধি পাবে, কনফিউশন আসবে, এবং বিবাহ করার সিদ্ধান্তটা কিন্তু পিছিয়ে যাবে, এবং সেই কথাবার্তাটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। রবি এখানে সেই কাজটাই করবে। এবং আমি বলবো ফেব্রুয়ারি মাস, ফাল্গুন মাস থেকে যদি বিবাহের চিন্তাভাবনা করেন কর্কট লগ্নের জাতক জাতিকারা, তাদের জন্য ভালো। প্রেমের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট জটিলতা আমি দেখতে পাচ্ছি কর্কট লগ্নের ক্ষেত্রে। এই সময় একটু ধীর স্থির গতিতে চললে আমার মনে হয় প্রেম সম্পর্কটা অনেক বেটার নার্চার করবে। আদারওয়াইজ ভুল সিদ্ধান্তের জন্য বা ইগো ক্লাসের জন্য বা হঠাৎ কোনো রিয়াকশান দেওয়ার জন্য কিন্তু সেটা ভেঙে যেতে পারে। অর্থের কথা যদি বলি, হঠাৎ খরচ বা মেডিকেল এক্সপেন্সেস আমি দেখতে পাচ্ছি কর্কট লগ্নের ক্ষেত্রে। যারা গ্যাস্ট্রিক এবং আর্থ্রাইটিসে ভোগেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব সাবধান। চেস্ট ওরিয়েন্টেড কোনো ইনফেকশান কিন্তু কর্কট লগ্নের এই সময় হওয়ার সম্ভাবনা বেশি জানুয়ারি মাস থেকে, ইনফ্যাক্ট জানুয়ারি মাসের 16 থেকে। এই সময় যেটা সমস্যা কর্কট লগ্নকে দেবে সেটা হচ্ছে আপনার সঠিক সিদ্ধান্তের মাস। সম্পর্ক টিকে থাকবে শুধুমাত্র আপনার সঠিক সিদ্ধান্তে, পার্টনারশিপ টিকে থাকবে। বিজনেসেও মাথা গরম করে এই সময় কিন্তু আপনারা কিন্তু বড় কোনো সুযোগ হাতছাড়া করবেন। শুধু একটা মাস একটু, 1-1.5টা মাস একটু নিজেকে ধরে রাখা, যে কি হচ্ছে না হচ্ছে, চট করে কোনো সিদ্ধান্ত না নেওয়া, বিজনেস করলে পার্টনারের সঙ্গে আলোচনা করা, নিজে কোনো সিদ্ধান্ত নেওয়া। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো কর্কট লগ্নের কোনো রকম রিয়াকশান এই সময় দেবেন না। মঙ্গল রবি কিন্তু এখানে অনেক বেশি রিয়াক্টিভ, আপনাকে কিন্তু প্রভোগ করবে যাতে আপনি রিয়াকশান দেন। সেই প্রেশার, সেই চাপটা যদি আপনি সামলে নিতে পারেন তাহলে কিন্তু আপনার সম্পর্ক এ মাসে টিকে যাবে। সিংহ লগ্নের ক্ষেত্রে আমি বলবো কেরিয়ারের ক্ষেত্রে ষষ্ঠে রবি, মঙ্গল, শুক্র এবং বুধের যে যে স্ট্যালিয়ন মানে যে সংযুক্তিকরণটা হবে, প্রতিযোগিতায় প্রবল সাফল্য। শত্রুরা এই সময় মাথা তুলে দাঁড়াতে পারবে না। চাকরির জন্য যারা পরীক্ষা দিচ্ছেন এই সময় চাকরি প্রাপ্তি হওয়ার একটা প্রবল সুযোগ। মামলা এই সময় আপনার পক্ষে যাবে। যে ধরনের ডিসপিউট চলছিল বা ভোগাচ্ছিল, লিগাল লিটিগেশন প্রবলেম, সেগুলো কিন্তু এক এক করে আপনার পক্ষে আসতে শুরু করবে। একাদশে বৃহস্পতি বক্রী হলেও আপনার আয় বাড়বে। আপনাকে বিভিন্ন সোর্স থেকে সিংহ লগ্নের জাতক জাতিকাদের আয় বাড়াবে। এবং সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো আকর্ষণ বেশি হবে কিন্তু স্থায়িত্ব কম হবে। চট করে কোনো সম্পর্কের মধ্যে এই সময় সিংহ লগ্নের জাতক জাতিকাদের আমি ঢুকতে ভালো করব। অফিসে এই সময় কিন্তু অফিসে কোনো মহিলা বা পুরুষ, মহিলা হলে পুরুষের একটা রোমান্টিক সম্পর্ক গড়ে উঠতে পারে, যেটা কিন্তু বেশি দিন টিকবে না। কী হবে, আপনার ইমেজটাকে খারাপ করে দিয়ে যাবে। অফিসে রোম্যান্স বা প্রেমজ সম্পর্কের মধ্যে এই সময় লিপ্ত হবেন না, নিজেকে সংযত রাখবেন। এই সময় কিন্তু একটা মানে আকর্ষণ, অপোজিট সেক্স থেকে একটা আকর্ষণ কিন্তু সিংহ লগ্ন অনুভব করতে পারেন, আর্জ অনুভব করতে পারেন। সেই আর্জটাকে কিন্তু কমিয়ে আপনি চাকরি বা প্রতিযোগিতায় অনেক বেশি কনসেন্ট্রেট করুন। যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই মাসটা অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ সিংহ লগ্নের জন্য। বিভিন্ন জায়গা থেকে আমার মতে সিংহ লগ্নের যে দুটো দিকে জানুয়ারি মাসটা ফোকাস রাখা উচিত, সেটা হচ্ছে আপনার কেরিয়ার, আপনার কম্পিটিশানে জয়, পরীক্ষায় সাফল্য, পরীক্ষার প্রস্তুতি, এবং বিভিন্ন যারা রোজগার করছেন তারা আরও কীভাবে রোজগারটা বাড়াতে পারেন, আরও বিভিন্ন সোর্স থেকে ইনকাম করতে পারেন, সেই ব্যাপারে ভাবো। কারণ বৃহস্পতি আপাতত 5 মাস এখানে বসে থাকবে, প্রথমে বক্রী তারপরে মার্গী। একাদশে বৃহস্পতির এই যে
গোচরটা এটা কিন্তু আর 12 বছরের মধ্যে সিংহ লগ্নের জাতক জাতিকারা পাবে না। সুতরাং এইটাকে কমপ্লিটলি ইউজ করুন। প্রেমজ সম্পর্কে থেকে এই সময় দূরে থাকুন। যেসব প্রেম চলছে সেগুলো চলুক। নতুন করে কোনো যারা সম্পর্ক গঠন করতে চাইছেন তারা একটু থেমে যান, কারণ এই সময় আমি যেটাই বললাম সিংহ লগ্নের আকর্ষণটা বেশি হবে, বাইরের চাকচিক্য দেখে এগোতে যাবে, কিন্তু তার স্থায়িত্ব কিন্তু বেশি দিন হবে না। যারা ব্লাড প্রেশার রিলেটেড সমস্যায় ভোগেন তাদের জন্য এই মাসটা খুব সাবধান। হার্ট রিলেটেড প্রবলেম যারা ভোগেন তাদের জন্য এই মাসটা কিন্তু সাবধান। এ মাসে সিংহ লগ্নের যে দুটো বড় জিনিস হতে পারে, শত্রু এবং বাধা দুটোই কিন্তু কেটে যাবে। শত্রুরা পরাজিত হবে, বাধা যেগুলো হচ্ছিল কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, প্রতিযোগিতা জয়ের ক্ষেত্রে, চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে, সেগুলো কিন্তু একে একে কেটে যাবে। লিগাল বা লিটিগেশনে আপনারা যারা ভুগছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল নিয়ে আসছে, কিন্তু নিজের শরীরের যত্ন নেবেন এবং অযাচিত প্রেমকে নিজের জীবনে ডেকে আনবেন না। কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো গ্রোথ এবং স্বীকৃতির মাস। দশমে বৃহস্পতি, প্রমোশন, নাম যশ বৃদ্ধি তো কন্যা লগ্নের মানে হওয়ার সম্ভাবনা প্রবল। পঞ্চম ঘরে এতগুলো গ্রহের সন্নিবেশ, মঙ্গল, রবি, শুক্র এবং বুধ, আপনার বিভিন্ন রকমের আইডিয়া এই সময় কিন্তু বাড়বে। কেরিয়ারে একটা উত্থানের যোগ, আপনার সেভিংস এবং বাড়বে, ইনক্রিমেন্ট বাড়ার সম্ভাবনা বেশি। কন্যা লগ্নের ক্ষেত্রে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে এই মাসটা অত্যন্ত শুভ। যারা আইটি রিলেটেড কাজ করেন তাদের জন্য কিন্তু অনেক বড় বড় প্রজেক্ট এই সময় আসতে পারে। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ছাত্রের জন্য মানে শিক্ষার ক্ষেত্রে আমি বলবো ছাত্রছাত্রীদের জন্য সেরা মাস। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো বড় পরীক্ষা দিয়েছেন তাদের এই সময় মনোনিবেশ অনেক বেশি বাড়বে কন্যা লগ্নের ক্ষেত্রে, এবং আপনার মাইন্ডে একটা প্রবল ভীষণ ভালো ভিজিবিলিটি, ক্ল্যারিটি, এই যাবতীয় সম্পর্ক কিন্তু আসবে। পঞ্চমে এতগুলো গ্রহের সন্নিবেশ, যারা সিরিয়াস কমিটমেন্ট বা সিরিয়াস সম্পর্কের জন্য এগোচ্ছেন তাদের জন্য এই সময় অত্যন্ত ভালো। বিবাহের আলোচনা এই সময় কিন্তু হতে পারে বা হওয়ার সম্ভাবনা বেশি। কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো যারা স্টমাক এবং নার্ভ রিলেটেড প্রবলেমে ভোগেন তারা কিন্তু এই সময় কিন্তু একটু সাবধানে থাকবেন। স্টমাকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু কন্যা লগ্নের বেশি। এই সময় বাইরের খাওয়া, যদিও এটা পিকনিকের মাস, শীতকাল, মানুষ এই সময় বেশি খায়, কিন্তু তবুও আমি কন্যা লগ্নের জাতক জাতিকাদের বলবো খাওয়া দাওয়াটা একটু বুঝে করবেন। এমন কিছু খাওয়া খাবেন না যেটা আপনার স্টমাককে প্রবলেম করে, আপনি ইনফেকশন হয়। এটা কেন বলছি, যারা ধরুন বিভিন্ন ইন্টারভিউ দিতে যাচ্ছেন, এই সময় অনেক ইন্টারভিউ পাবেন, ইন্টারভিউ দেওয়ার দিনই আপনার শরীরটা খারাপ হয়ে গেল, শরীরটা বসে গেল, ইন্টারভিউটা নষ্ট হয়ে গেল। যাদের দশমে বৃহস্পতি বসে আছে, মানে যাদের মিথুনে বৃহস্পতি বসে আছে কন্যা লগ্ন, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়। দেবগুরু বৃহস্পতি এখানে আপনাকে কেরিয়ারে যথেষ্ট উন্নতি এক্সপ্যানশন দেবে, যেহেতু বৃহস্পতি এক্সপ্যানশনের মোটের ওপর বলা যেতে পারে। স্বাস্থ্যের দিক থেকে কিছুটা আমি নেগেটিভ ছাড়া কন্যা লগ্নের জানুয়ারি মাসে অত্যন্ত শুভ সময়, কেরিয়ারে বিশাল ব্রেকথ্রু বা বিরাট লাভ কিন্তু আমি দেখতে পাচ্ছি। তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো যে ভিতরের পরিবর্তন, ইন্টারনাল ট্রান্সফরমেশনের মাস। কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো অফিসে ট্রান্সফার, অফিস লোকেশন বদল, বস বদল, কাজের ধরন বদল, ডোমেন চেঞ্জ। তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো নবমে বৃহস্পতির গোচর, ভাগ্যে উন্নতি, ভাগ্যবশ কোনো কাজ করলে সেখানেও উন্নতি, ভাগ্যের দ্বারা উন্নতি এই সময় আমি প্রবলভাবে তুলা লগ্নে দেখতে পাচ্ছি। যারা রিয়েল এস্টেট, ইন্টেরিয়ার ডিজাইনার বা গাড়ি রিলেটেড কেনাবেচা করেন তাদের জন্য কিন্তু একটা বড় গ্রোথ আমি দেখতে পাচ্ছি। সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো এই সময় মোহ বাড়বে এবং তার সঙ্গে কনফিউশনও বাড়বে। মোহগ্রস্ত হয়ে তুলা লগ্নের জাতক জাতিকাদের আমি কোনো কাজ করতে বারণ করব। কিডনিতে প্রবলেম যাদের আছে প্রচুর পরিমাণে এই সময় জল ইনটেক করুন। যারা লোয়ার ব্যাক পেনের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু এই ধরনের প্রবলেম এই সময় কিন্তু বাড়তে পারে। তুলা লগ্নের ক্ষেত্রে আমি একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে আপনার চতুর্থ ঘরে এতগুলো গ্রহের সন্নিবেশ, তাতে কিন্তু আপনার চতুর্থ ঘরের গ্রোথও দেখাচ্ছে এবং গৃহের গ্রোথও দেখাচ্ছে, এক্সপ্যানশনও দেখাচ্ছে। নতুন বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রেও আপনি এই সময় বুক করে নিতে পারেন ফ্ল্যাট। আবার সমস্যাও দেখাচ্ছে। সমস্যাটা প্রথমে বলে দিই গ্রোথটা কেন। গ্রোথটা এই জন্য, মঙ্গল এখানে তুঙ্গস্থ হয়ে বসে থাকার ফলে যারা দীর্ঘদিন ধরে নিজস্ব ফ্ল্যাট, বাড়ি বা গাড়ি কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো সময় 23শে ফেব্রুয়ারি অবধি নিয়ে আসছে। কিন্তু কনফিউশনটা হচ্ছে রবি এখানে দ্বিধাগ্রস্ত করে দেবে, কোনোটাই আপনার কিন্তু পছন্দ হবে না, একটা খুঁতখুঁতে ভাব সবসময় থাকবে, যার ফলে সেই ডিলটা কিন্তু কমপ্লিট করতে রবি দেবে না যতক্ষণ না পর্যন্ত রবি ফাল্গুন মাসে কুম্ভে সরে যাচ্ছে।
এবার সমস্যাটা কী হচ্ছে, মঙ্গল 16ই জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি থাকবে, রবি এখানে 14ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারিও থাকবে। সুতরাং 13ই ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি এই সময়টা মঙ্গল এখানে তুঙ্গস্থ হয়ে থাকবে একা। এই 13ই ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি আপনারা যদি আপনাদের গৃহবাড়ি সংক্রান্ত কোনো টোকেন অ্যামাউন্ট, কোনো রেজিস্ট্রেশন, কোনো এক্সপ্যানশান, গাড়ি কেনার ক্ষেত্রে আমি বলবো সব থেকে বেটার টাইম। আপনারা তার আগেও কিনতে পারেন, কিন্তু যাদের রবি মঙ্গল যোগ মকরেই আছে তাদের জন্য কিন্তু একটা হিউজ কনফিউশন, মনের ওপর চাপ, মেন্টাল ট্র্যাঙ্কুইলিটি কিন্তু এখানে রবি নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু ইরেসপেক্টিভ যাদের এই যোগ নেই, যাদের শুধু মঙ্গল বসে আছে বা রবি মঙ্গল যোগই নেই, মঙ্গল তুঙ্গস্থ, তাদের জন্য মানে বা গৃহ এক্সপ্যানশন, আপলিফটিং, নতুন ফ্ল্যাট, নতুন বাড়ি এবং মায়ের সাথে কোয়ালিটি টাইম, যেহেতু 4th হাউস আমাদের মা বা মাতৃস্থানীয় লোকেদের বোঝায়, সেই জাতীয় কোয়ালিটি টাইম কিন্তু পাবেন। কিন্তু যাদের এই যোগ আছে, মঙ্গল রবি যোগ মকরেই আছে, তাদের দশা অন্তর্দশা প্রত্যদশা চলছে, তাদের জন্য কিন্তু একটা মেন্টাল কনফিউশন থাকবে যে আমি কি ঠিক করছি। সুতরাং এই জাতীয় জিনিস কিন্তু তুলা লগ্নকে কিন্তু ট্রাবল দেবে। আমি যেটা বলবো তুলা লগ্নকে এই মাসে যেটা বড় সিদ্ধান্ত, আপনারা বাড়ি বা যে কোনো অফিস বা কমার্শিয়াল স্পেস কিনতে চাইলেন একবার অ্যাস্ট্রোলজারকে পরামর্শ করে নিন, তাহলে কিন্তু অনেক বেশি ক্ল্যারিটি পাবেন। নয়তো 13ই ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি এই সময়টা কিন্তু এই সব এক্সপেনশান, এই সব 4th হাউস রিলেটেড এক্সপেনশান, বাড়ি, গাড়ি, অফিস, কমার্শিয়াল প্লেস বা কোনো চেম্বার নিতে চাইলে তাদের জন্য অত্যন্ত শুভ সময়। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো দিক পরিবর্তনের ভাবনা এই মাসটা। কেতু দশমে বসে থেকে কাজের প্রতি একটা বৃতৃষ্ণা বৃশ্চিক লগ্নের কিন্তু অনেক দিন ধরে শুরু হয়ে গেছে। আর কাজ করতে ভালো লাগছে না, নতুন কিছু করতে চাই। দশমে কেতু আপনাকে কিন্তু ডিট্যাচমেন্ট দেবে, প্রবলভাবে ডিট্যাচমেন্ট দেওয়ার চেষ্টা করবে। অনেকে হয়তো এই সময় কাজ ছেড়েও দিয়েছেন, অনেকের কাজ চলেও গেছে বৃশ্চিক লগ্নের, তারা নতুনভাবে রোজগারের চিন্তাভাবনা করছেন। এইখানেই আমি বলবো, এইখানেই চ্যালেঞ্জেসটা। কেতু যতই ডিট্যাচমেন্ট দিন, মানুষের মন হচ্ছে সবথেকে বড় পাওয়ারফুল জায়গা। আপনি মানসিকভাবে যদি শক্তিশালী থাকেন তাহলে যে কোনো ঝড় সামলে নিতে পারবেন বা পারা উচিত। কেতু দশমে থেকে এখানে প্রবলেম দেওয়ার চেষ্টা করবে। অষ্টমে বৃহস্পতিও যেহেতু সারা মাস গোচর করবে বক্রি হয়ে, হঠাৎ করে কোনো অর্থনৈতিক ক্ষতি আমি বৃশ্চিক লগ্নের দেখতে পাচ্ছি। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বারবার করে একটা কথা বলছি, আপনারা অনাবশ্যক ব্যয় বহু দিন ধরে করছেন। 2025 সালে আপনারা প্রচুর ব্যয় করেছেন বিভিন্ন খাতে। পরে যখন আপনারা জট ডাউন করতে শুরু করবেন ডিসেম্বরের শেষ, আপনারা দেখবেন আপনারা অলমোস্ট 40% পয়সা বাজেভাবে খরচা করেছেন। বৃশ্চিক লগ্নের আয়ের থেকে ব্যয় কিন্তু বেশি, যতটা আয় করছেন ততটাই ব্যয় করছেন বা তার থেকে বেশি ব্যয় করছেন, মার্কেট থেকে ধার নিয়ে ব্যয় করছেন। বৃশ্চিক লগ্নের এরমই অবস্থা। তার প্রধান একটা কারণ হচ্ছে যেহেতু মঙ্গল হচ্ছে বৃশ্চিক লগ্নের লগ্নপতি, সেই মঙ্গল সারা বছর বিভিন্ন রকমভাবে ট্রাভেলে 2025 সালে দিয়েছে। যাদের মেষ লগ্ন, বৃশ্চিক লগ্ন, এদের ক্ষেত্রে 2025 সালে এত বেশি এক্সপেন্সেস বাড়িয়ে দিয়েছে এই মঙ্গল, যার ফলে সেই এক্সপেন্সেসটাকে আর ধরে রাখতে পারছেন না। যে ধরনের কাজ করছেন সে ধরনের কাজে রিটার্ন পাচ্ছেন না, যার ফলে কাজের প্রতি একটা বিতৃষ্ণা এসে গেছে। অফিসের পরিবেশ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে ম্যাক্সিমাম খারাপ হয়ে গেছে। এখন যেটা দেখা যাচ্ছে, তৃতীয় ঘরে এতগুলো গ্রহের যে গোচর হচ্ছে তাতে কিছুটা হলেও বৃশ্চিক লগ্নের কিছুটা সুরাহা হবে, কিন্তু আপনার মনের যে বিতৃষ্ণা বা না ভালো লাগার ব্যাপার, এটা কিন্তু সম্পূর্ণ কেতু করাচ্ছে। এটাকে আপনি লালন করবেন না। নতুন কাজ না পেয়ে পুরনো কাজকে ছাড়বেন না। বেকার হয়ে বসে গেলে এ সময় কিন্তু কাজ পাওয়া অসম্ভব হয়ে উঠবে, কারণ পুরো 2026 সালেই কিন্তু কেতু এখানে থাকবে। 5ই ডিসেম্বর আপনার দশম থেকে নবমে গোচর করবে। সুতরাং এই মুহূর্তে কাজ ছেড়ে দিলে কাজ পাবেন না। নিরন্তর চেষ্টা করুন, বাজে খরচাগুলোকে কাটুন করুন। এই সময় ইনকামেও কিন্তু একটা প্রচণ্ড আপস অ্যান্ড ডাউনস থাকবে। মানসিক ক্লান্তি এই সময় প্রবলভাবে কিন্তু বৃশ্চিক লগ্নের বৃদ্ধি পাবে। সুতরাং আমি বলবো নতুন পথের চিন্তাভাবনা করুন। কমিউনিকেশান এই সময় অনেক বেশি শার্প হবে এবং হার্শও হবে। শার্প হবে মঙ্গলের জন্য, হার্শনেসটা হবে রবির জন্য। পরে শুক্র আসার ফলে কমিউনিকেশানে কিছুটা মিষ্টতা থাকবে। যারা ক্লায়েন্ট রিলেটেড কাজ করেন, যারা সেলফ এমপ্লয়েড, তাদের জন্য এই সময় আমি কিছুটা হলেও এক্সপেনশন দেখতে পাচ্ছি। এই সময় কিন্তু পুরনো যেসব কাজ আপনার পেন্ডিং আছে
সেসবগুলো কিন্তু আমি বৃশ্চিক লগ্নকে করতে বলবো। পুরনো কাজ এই সময় ফেলে রাখলে পরবর্তীকালে কিন্তু অনেক বেশি দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। জানুয়ারি মাস হচ্ছে কেরিয়ার রিসেট এবং নিজের চিন্তাভাবনাকে রিসেট করার টাইম। দশমে কেতু কর্মপরিবেশকে নিশ্চয়ই বিঘ্নিত করবে, কিন্তু সবাইকে করবে না। সব বৃশ্চিক লগ্নের তো কেতু এখানে বসে নেই। যাদের কেতুর দশা, কেতুর অন্তর্দশা চলছে, তারা আমি বলবো কেতুর জন্যে একটা জেম স্টোন আছে ক্যাটসাই, সেটাকে ধারণ করতে পারেন। অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে চললে এই সময় চাকরি হারাবেন না, নচেত চাকরি হারানোর একটা প্রবল যোগ বৃশ্চিক লগ্নের কিন্তু আমি দেখতে পাচ্ছি। আগে নিজের চাকরির জায়গাটাকে তৈরি করুন, তারপর পুরনো চাকরি থেকে বেরেন। কিন্তু এটা মনে রাখবেন, যে জায়গায় চাকরি যান বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, মানসিক চাকরিতে পিস কিন্তু এখন পাবেন না। যতক্ষণ না পর্যন্ত কেতু সরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মেন্টাল মানসিক টানাপোড়েন, না ভালো লাগার ব্যাপারটা কিন্তু চলবে। ধনু লগ্নের ক্ষেত্রে আমি বলবো তৃতীয় ঘরে মঙ্গল, রবি, শুক্র এবং বুধ পার্টনারশিপ এবং কনসাল্টিংয়ের জন্য অত্যন্ত ভালো সময়। যারা কেরিয়ারে এই ধরনের কেরিয়ারের সঙ্গে যুক্ত, কনসাল্টিং কেরিয়ারের সঙ্গে, তাদের অত্যন্ত ভালো সময়। যারা ফাইন্যান্স নিয়ে কাজ করেন, যারা ব্যাংকিং সেক্টরে কাজ করেন, তাদের জন্য কিন্তু খুব বড় গ্রোথ নিয়ে আসছে মঙ্গল এবং রবি। দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের সেভিংসের ঘর। আপনার এই সময় সেভিংস বাড়বে, ইনকাম বাড়বে এবং বিভিন্ন জায়গা থেকে ইনকাম হবে। আপনি আপনার বুদ্ধিমত্তার বলে এখানে এখন কিন্তু প্রচুর পরিমাণে সোর্স অফ ইনকাম বাড়াবেন। তার সাথে সাথে বাড়বে আপনার অর্থের চাহিদা এবং অহংকার, সেটাও কিন্তু মঙ্গল এবং রবি বাড়িয়ে। আমি একটা জিনিস বারবার বলে দিই, রবি মঙ্গল যোগে যেমন পজিটিভিটি আছে তেমনি নেগেটিভিটি আছে। পজিটিভিটিটার থেকে যখন নেগেটিভিটিটা বেশি হয়, যদি তার যে গ্রহ সন্নিবেশ যদি অষ্টম ঘর, দ্বাদশ ঘর এইসব জায়গায় বসে, তাহলে নেগেটিভিটি বাড়বে। কিন্তু যদি দ্বিতীয় ঘর, পঞ্চম ঘর, ষষ্ঠ ঘর, একাদশ ঘর, দশম ঘরে বসে, তাহলে পজিটিভিটি বাড়বে, কিন্তু তার সঙ্গে কিছুটা নেগেটিভিটি বাড়বে। এখানে নেগেটিভিটি কি, প্রচুর অর্থ রোজগার করার ফলে আপনার কিছুটা হলেও অহংকার বাড়বে এবং আপনার বাক শক্তি প্রচণ্ড তীক্ষ্ণ হবে এবং আপনি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতে পারেন অহংকার বসে। কাউকে কোনো হার্শ কথা বলে দিতে পারেন, কারণ দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের কণ্ঠকে বোঝায়, আমাদের বাক্যকে বোঝায়। বাক্য নির্বাচন করে কথা বলবেন। নীরবে কাজ করলে এই মাসটা কিন্তু আপনার জন্য অনেক বেশি সেভিংস এবং অনেক ইনকাম নিয়ে আসছে। সম্পর্কের ক্ষেত্রে আমি বলব বিবাহযোগ এই সময় অত্যন্ত শক্তিশালী। ধনু লগ্নের জাতক জাতিকাদের এই সময় বৃহস্পতি পুরোপুরি সপ্তমে দৃষ্টি দিয়ে আছে। এর থেকে বেটার টাইম ধনুলগ্ন বিবাহের জন্য পাবে না। 31শে মে বা 2রা জুনের মধ্যে কিন্তু অনেক ধনুলগ্ন, ধনুরাশির কিন্তু বিয়ে হয়ে যাবে, বা বিবাহের কথাবার্তা যারা এতদিন বলেছিলেন আটকে যাচ্ছিল, মনোমতো পাত্র বা পাত্রী পাচ্ছিলেন না, সেই সব পাত্রপাত্রী কিন্তু এই সময় বিয়ে যাবে, ইরেসপেক্টিভ ধনুলগ্ন। এবং ট্রানজিটে তো বৃহস্পতি আপনাকে আশীর্বাদ করবে। সম্পর্কের ক্ষেত্রে, নতুন পার্টনারশিপের ক্ষেত্রে বৃহস্পতি অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। কিন্তু যাদের জন্মকালীন বৃহস্পতি মিথুনে আছে, যাদের ধনু লগ্ন, তাদের জন্য 100 পূর্ণাঙ্গভাবে বিবাহের যোগ। এই জানুয়ারি মাস থেকে শুরু করে আপ টু 2রা জুন অবধি আপনাদের যে কোনো সময় আপনারা সিদ্ধান্ত নিয়ে বিয়ে করে নিতে পারেন এবং সেই বিবাহ অনেক বেশি শুভ হবে। বৃহস্পতির নিজের ঘরে দৃষ্টি, ধনুতে দৃষ্টি দিচ্ছে, তার নিজের ঘর, অত্যন্ত শুভ বিবাহ হবে এবং বিবাহের সময় কোনো রকম হাইপ বা প্রবলেম থাকবে না। যদিও এখানে শনির দৃষ্টিও আছে, কিন্তু শনি এখন মার্গী, শনি এখন মিনে বসে মার্গী ধনুতে দৃষ্টি দিচ্ছে। ধনু লগ্নের জন্য কিন্তু বিবাহিত জীবনের একটা এক্সপ্যানশন, নতুন সম্পর্ক প্রাপ্তি, পার্টনারশিপে উন্নতি, অর্থপ্রাপ্তি এবং বিবাহ শক্তিশালী। যেটা প্রবলেম দেবে আপনার গলা এবং দাঁত রিলেটেড প্রবলেম, যারা এই রিলেটেড প্রবলেমে ভুগছেন, হঠাৎ করে গলায় কোনো টিউমার, কণ্ঠস্বরে প্রবলেম, ঠান্ডা লেগে বা সর্দি লেগে গলা বসে যাওয়া, দাঁতে প্রবলেম, যারা দীর্ঘদিন দাঁতের প্রবলেম, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় একটা বড় প্রবলেম কিন্তু রবি মঙ্গল তৈরি করে দেবে। এই সময় এই মাসটা জানুয়ারি মাসে ধনুলগ্নের ক্ষেত্রে বলবো ওয়ান অফ দ্য বেস্ট মান্থ। অর্থনৈতিক স্থিতি এই সময় বাড়বে, অর্থ রোজগারের সুযোগ আসবে। শুধু একটাই কথা বলবো, অহংকার না করে বা হার্শ কথা বলে ভালো সময়টাকে নষ্ট করবেন না। মকর লগ্নের ক্ষেত্রে আমি বলবো তাদেরই লগ্নে 4টে গ্রহে সন্নিবেশ হবে, লাইফ টার্নিং মাস। বহু মকর লগ্ন ভয়ঙ্করভাবে স্ট্রাগল করছেন। মকর লগ্নের ক্ষেত্রে 2025 সাল
আমি বলবো খুব একটা মানে একদমই শুভসাল ছিল না। অনেক মানসিক টালমালের মধ্যে দিয়ে মকর লগ্নের মানুষেরা এখনও যাচ্ছেন। কিছুতেই তারা তাদের জায়গাটাকে ধরতে পারছেন না, হাতে এসেও সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। মানে গৃহে একটা প্রবলেম, মানসিক টানাপোড়েন, বিবাহিত জীবনে প্রবলেম, সবথেকে বড় কেরিয়ারে প্রবল প্রবলেম। বহু জায়গায় মকর লগ্ন যারা লোন নিয়েছিলেন তারা এই সময় অনেকেই লোন রিপেমেন্ট করতে পারেননি, আবার ভাবছেন নতুন করে লোন নেবেন যাতে পুরনো লোনগুলোকে শোধ করা যায়। একদমই নেবেন না, মাফ করবেন। কেন লাইফ টার্নিং মাস জানুয়ারি 2026 মকর লগ্নে? কেরিয়ারে প্রবল উন্নতি। চতুর্থপতি মঙ্গল এবং একাদশপতি মঙ্গল আপনার লগ্নে উচ্চস্থ হয়ে আসছে, যদিও সে কম্বাস্টেড, কিন্তু সে তার পূর্ণাঙ্গ ফল না দিলেও অ্যাটলিস্ট 60-70% ফল দেবে। নতুন পজিশান, নতুন লিডারশিপ পজিশান, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা ড্রিম কোম্পানিতে কাজ করতে চাইছিলেন তারা এই সময় কিন্তু সেই ব্রেক থ্রুটা পেয়ে যাবেন। 17ই জানুয়ারি থেকে 26শে জানুয়ারি সবথেকে শক্তিশালী সময়। ইন্টারভিউ পাস আউট, নতুন চাকরির অফার লেটার এবং চাকরিতে জয়েন করে দেবে, খুব খুব ফাস্ট হবে। আপনার ক্ষেত্রে এই জানুয়ারি মাসে চাকরির মুভমেন্ট অত্যন্ত ফাস্ট হবে। টিল 23শে ফেব্রুয়ারি অবধি চাকরির অত্যন্ত ভালো সময়। এ সময় মকর লগ্নে যেটা করতে হবে, নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে। আপনার লগ্নে যেহেতু রবি মঙ্গল যোগ, প্রচুর পরিমাণে রাগ, বিস্ফোরিত রাগ এই সময় আসবে, ফ্রাস্ট্রেশন বাড়বে। 16ই জানুয়ারি অবধি কিন্তু নিজের রাগকে কন্ট্রোল করবে। জানুয়ারি মাসের 16 তারিখের পর থেকে আপনার শুভযোগটা তৈরি। তার আগে পর্যন্ত যারা চাকরি করছেন তারা মাথা ঠান্ডা রেখে চাকরি করুন। ইন্টারভিউ যাদের সঙ্গে দিচ্ছেন, টাফ ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউকে ফেস করবেন। কোশ্চেনগুলো কিন্তু টাফ হবে, ফেস করবেন, নিজেকে তৈরি করবেন। নীরবে কাজ করলে আপনি অনেক বেশি সাকসেস পাবেন, মানুষকে বোঝাতে অনেক বেশি উদ্যোগী হবেন। 16ই জানুয়ারির আগে পর্যন্ত কিন্তু সময়টা কিন্তু প্রবলেম। কেন না, আপনার রাগকে যদি আপনি নিয়ন্ত্রণ না করেন, যদি শান্ত স্থির থেকে আপনার যদি ভিশনটাকে তৈরি করতে পারেন, বহু অপরচুনিটি এই সময় আসবে এবং স্ট্রং চাকরির যোগ, এবং সেটা বড় ব্রেক থ্রু যেটা আপনাকে অনেকটা চেঞ্জ করে দেবে। অর্থের দিক থেকে আমি মকর লগ্নকে বলবো বড় ইনকাম, হঠাৎ করে কোনো বড় প্রাপ্তি, বিরাট ইনক্রিমেন্ট, অপ্রত্যাশিত ইনক্রিমেন্ট যেটা ভাবেননি, বা কোম্পানির সঙ্গে স্যালারি নেগোসিয়েশন চলছে, নতুন কোম্পানির সঙ্গে আপনি যেটা চাইছেন সেটাই তারা দিচ্ছে। বড় ইনকামের সাথে বড় খরচও কিন্তু এই সময় কিন্তু একটা ভ্রমণের যোগ মকর লগ্নের দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম ভ্রমণের যোগ দেখতে পাচ্ছি, এবং সেখানে গিয়ে কিন্তু একটা বড় টাকা খরচা হবে, কিন্তু সেটা আপনার জন্য খুব শুভ। আপনি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, আপনার টাকার যে খরচা করবেন সেটার একটা আপনি স্যাটিসফ্যাকশান পাবেন যে আমি ভালো কাজে টাকাটা খরচা করেছি। কারণ বড় ইনকাম, বড় গ্রোথ কিন্তু মকর লগ্নের আসছে। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো প্রবল ইগো ক্ল্যাশ। প্রথম 14-15 দিন যেহেতু মানে মঙ্গল যেহেতু ধনুতে বসে থাকবে রবির সাথে দ্বাদশ ঘরে, এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে যে প্রবলেমগুলো ছিল ডিসেম্বর মাসে, সেই প্রবলেমগুলো কিন্তু কন্টিনিউ করবে জানুয়ারি মাসের 12 তারিখ। যে মুহূর্তে রবি সরে যাবে, যে মুহূর্তে মঙ্গল সরে যাবে, দ্বাদশ ঘরের যে কার্যকারিতা, নেগেটিভিটি, সেটা কমে যাবে। এই সময় বহু মকর লগ্নের যেটা পৌষ মাসে বা ডিসেম্বরের শেষ বা জানুয়ারিতে হচ্ছিল, ম্যাক্সিমাম এক্সপেন্সেস বেড়ে গেছিলো, সেই এক্সপেন্সেসটা কমবে, আয় বাড়বে, ব্যয় কমবে। স্বাস্থ্যের কথা আমি বলবো, যারা অ্যাসিডিটিতে ভোগেন তাদের জন্য এই সময়টা কিন্তু একটু প্রবলেম আছে। খাওয়া দাওয়াকে সংযত রাখলে এই মুহূর্তে আমি বড় কোনো স্বাস্থ্যের প্রবলেম দেখছি না। মকর লগ্নের ক্ষেত্রে আমি বলবো জীবনের মোড় ঘোরানো মাস। অ্যাবসোলুটলি আপনি চেষ্টা করলে, এমনি মকর লগ্নের জাতক জাতিকারা তারা চেষ্টা করে, তারা ভাগ্যবশ বসে থাকে না, তারা কর্মের জন্য করে। এই সময় কিন্তু পূর্ণাঙ্গভাবে শনি আপনার পক্ষে, মঙ্গল আসছে, বৃহস্পতি আপনার জন্যে ষষ্ঠে বসে আছে, কম্পিটিশানে সাকসেসের জন্য বসে আছে। মঙ্গল এখানে আসার পর, রবি এখানে আসার পর আপনার সাকসেসকে, কেরিয়ারের সাকসেসে আপনাকে কিন্তু ট্রিগার দেবে। কিন্তু যেহেতু সপ্তমে তার দৃষ্টি থাকবে কর্কটে, সেখানে কিন্তু প্রবলেম দেবে মকর লগ্নের ক্ষেত্রে। মকর লগ্নের যেটা প্রবলেম হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দাম্পত্য জীবনে ওঠানামা, দাম্পত্য জীবনে প্রবলেম। যারা মহিলা মকর লগ্নের মহিলা, তাদের জন্য সপ্তমে যেহেতু দৃষ্টি, রিপ্রোডাক্টিভ সিস্টেমে প্রবলেম, ওভারিয়ান প্রবলেম বা গাইনি প্রবলেম কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। যারা মেল তাদের জন্য ইউরিনারি ট্র্যাকে প্রবলেম, ইউরিনারি ট্র্যাকে ইনফেকশান হওয়ার প্রবলেম কিন্তু বেশি। জল এই সময় প্রচুর পরিমাণে খাবেন,
তাহলে এই যাবতীয় ইনফেকশন কিন্তু জানুয়ারি মাসের 16 তারিখ থেকে ভোগাতে পারে, যেহেতু সপ্তমে এর দৃষ্টিটা আছে। যদিও শুক্র এখানে ব্যালেন্স করার চেষ্টা করবে, কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে আমি বলবো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জানুয়ারি 2026 পজিটিভ। কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি বলবো ঠিক উল্টো ফল দেবে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে দ্বাদশে মঙ্গল, দ্বাদশে রবি, এই সময় বিদেশ সংযোগ বাড়লেও বিদেশে ব্যয়, যারা বিদেশে আছেন সেই ধরনের চাকরির ক্ষেত্রে কিন্তু একটা ওঠানামা দেবে। যদিও দ্বাদশে মঙ্গল তুঙ্গস্থ আপনাকে বিদেশে নিয়ে যাবে, কিন্তু যারা বিদেশে আছেন তারা কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হবেন চাকরি রিলেটেড। এই সময় লাইমলাইটে না এসে পর্দার আড়ালে কাজ করলে আপনি কিন্তু অনেক বেশি সুবর্ত পাবেন। তবে দ্বাদশে মঙ্গল রবি আপনাকে, যারা বিদেশে আছেন তাদের পিতামাতা বা কোনো রিলেটিভ বা কোনো খুব ক্লোজ লোকের জন্য কিন্তু বিদেশ থেকে চলে আসতে হতে পারে, বা তাদের জন্য বহু টাকা খরচা করতে হতে পারে। এই সময় সম্পর্কের দূরত্ব কিন্তু বাড়বে, বিচ্ছিন্নতা তৈরি হবে। কেন না, আপনার সপ্তমে লগ্নে রাহু, সপ্তমে কেতু, দ্বিতীয় শনি, দ্বাদশে এতগুলো গ্রহ, স্বাস্থ্যের প্রবল উদ্বেগ বাড়বে, প্রচণ্ড অনিদ্রা তৈরি হবে। উদ্বেগটা হবে কিন্তু সেটা ফ্যামিলি রিলেটেড, হেলথ নিয়ে। আপনি অনেক দূরে পড়ে আছেন, আসতে পারছেন না, টাকা পাঠাচ্ছেন, কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। এই উদ্বেগটা কিন্তু ম্যাক্সিমাম কুম্ভ লগ্নকে তৈরি করবে। কুম্ভ লগ্নের নিজের স্বাস্থ্যেরও কিন্তু অবনতি হবে। কেন না, অনিদ্রা এই সময় প্রবলভাবে হবে, এবং একটা মানে মানসিক উচাটন প্রবলভাবে হবে। দ্বাদশ ঘরে এতগুলো গ্রহ খুব একটা শুভ নয়, যদিও তুঙ্গস্থ মঙ্গল এখানে চেষ্টা করবে আপনাকে মানে বেশ কিছু বিদেশ রিলেটেড সংক্রান্ত কাজের স্কোপ দিতে, কিন্তু সেটা কাজ রিলেটেড। মানসিক উদ্বেগ প্রবলভাবে বাড়বে। যারা ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে ব্যবসা করছেন তারা খুব বুঝে কিন্তু এগোবেন। এই সময় কিন্তু কনসাইনমেন্ট ফিরে আসার সম্ভাবনা প্রবল। আবার যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, যাদের মঙ্গল ভালো জায়গায় বসে, তারা কিন্তু এই সময় কিন্তু আবার গ্রোথ পাবে। সুতরাং সেটা নির্ভর করবে আপনার চার্টের ওপর, ব্যক্তিগত চার্টে মঙ্গলের পজিশান কী, রবি মঙ্গল যোগ আছে কি না, মকরেই বসে আছে কি না, তার সঙ্গে আরও কোনো যোগ মানে গ্রহ আছে কি না সেটা দেখতে হবে। তবে মোটের ওপর বলা যেতে পারে শারীরিকভাবে কিন্তু এই মাসটা ভালো নয়, উদ্বেগ অনেক বেশি থাকবে। মানসিকভাবে এই মাসটা কিন্তু যথেষ্ট টানাপোড়েনের মাস। বিদেশে যারা কর্মরত তাদের জন্য কিন্তু এই মাসটা শুভ নয়, কিন্তু বিদেশে যেতে চাইছেন এই জাতীয় ক্ষেত্রে এই মাসটা অনেকটা শুভ। কিন্তু আমি বলবো যাদের এই যোগ আছে, রবি মঙ্গল যোগ মকরে বসে আছে, তারা একবার অ্যাস্ট্রোলজার দেখিয়েই কিন্তু বিদেশে যান। এই সময়ে কিন্তু একটা বিচ্ছিন্নতা, যারা আইসোলেশন চাইছেন তাদের জন্য ভালো, কিন্তু যারা আইসোলেশন চাইছেন না, যারা ভাবছেন আমি পরিবারের মধ্যেই থাকতে চাই, তাদের কিন্তু মঙ্গল এই সময় কিন্তু বেটার অপরচুনিটি নিয়ে চলে যাবে, কিন্তু নিয়ে সেখানে গিয়ে বিপদে ফেলে দেবে রবি। সুতরাং এখানে সিদ্ধান্ত নিয়ে এগোবেন কোনটা ভালো কোনটা খারাপ। আফটারঅল অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা প্রবণতা বা প্রেডিকশান। অ্যাস্ট্রোলজি শেষ কথা নয়, বা সেই সব কিছু বলে দিতে পারে না, কোনো দিনই বলেনি, কিন্তু সেই স্কোপটা তৈরি করে দেবে। আপনি সেটায় পা দেবেন কি দেবেন না, সেটা দিলে আপনার কি উন্নতি হবে বা আপনার কি উন্নতি হবে না, বা সেটা কোনো প্রভোকেশনস কি না, সেটা আপনি নির্বাচন করবেন। সুতরাং আমি বলবো কুম্ভলগ্নের ক্ষেত্রে কিছুটা হলেও আত্মনিয়ন্ত্রণ, নিজেকে সেলফ ইন্ট্রোডাকশান এবং বেশ কিছু চিন্তাভাবনার পরিবর্তন কিন্তু জানুয়ারি মাসে প্রয়োজন। চলে এলাম শেষ লগ্ন মীন লগ্নের ক্ষেত্রে। মীন লগ্নের ক্ষেত্রে আমি বলবো মীন লগ্নের এই মাসটা অত্যন্ত শুভ যাবে, কারণ লগ্নে শনি মার্গী। কেরিয়ারের দিক থেকে আমি বলবো আপনার একাদশে পাওয়ারফুল গ্রহগুলো আসছে। মীন লগ্নের মোটামুটি 29শে মার্চ 2025 থেকে টাইম খুব খারাপ। শনি 7.5 বা লগ্নে শনি বসে থাকার ফলে এমনিই মীন লগ্নের জাতক জাতিকারা ইমেন্স প্রেশারে আছে। জুলাই থেকে নভেম্বর তো তাদের ভীষণভাবে মানে খারাপ গেছে, অনেক প্রবলেম হয়েছে। এইবার কিন্তু মীন লগ্নে 2026 সালে যে শনির যে গোচরটা মিনেই হবে, সেখানে কিন্তু কিছুটা তারা ভালো দিক দেখতে পাবে। প্রথমে জানুয়ারিতেই তারা একাদশ স্থানে একাধিক গ্রহ, তার মধ্যে একাদশ স্থানে তুঙ্গস্থ মঙ্গল, প্রবলভাবে ইনকাম বাড়বে, খরচও বাড়বে। আপনার সোশ্যাল স্ট্যাটাস এই সময় অনেক বেশি বৃদ্ধি পাবে। যারা মিডিয়া আর্ট রিলেটেড কাজ করছেন তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ। যারা ইঞ্জিনিয়ারিং বিজনেস বা রিয়েল এস্টেট বিজনেস করেন বা এই ধরনের কাজ করেন, এ ধরনের চাকরি করেন, তাদের জন্য একটা বড় এক্সপেনশন নিয়ে আসছে। একাদশে মঙ্গল আপনাকে কিন্তু মানে স্পেকুলেটিভ বিজনেস থেকে কিন্তু অতটা লাভ দেবে না।
যারা এমআইএস, যারা মিউচুয়াল ফান্ড, স্টক এই রিলেটেড কাজ করেন তাদের জন্য কিন্তু এই মাসটা অতটা শুভ নয়। কিন্তু যারা অন্যান্য ধরনের জিনিস করেন, যেখানে ফাটকা ব্যাপার নেই, যেখানে কন্টিনিউয়াস গ্রোথ আছে, ধরুন ব্যবসাটাকে বাড়ালেন, ব্যবসায় একটা একটা নতুন ডোমেন চেঞ্জ করলেন, একটা ফ্রুট জুসের বিজনেস খুলে দিলেন, বা একটা কোনো মানে ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিলেন, এই যাবতীয় জিনিস মীন লগ্নের কিন্তু এবারে হতে চলেছে বা হবে। কর্মক্ষেত্রেও অনেকটা চাপ কমবে, কর্মেরও একটা শ্রীবৃদ্ধি আমি দেখতে পাচ্ছি মীন লগ্নের ক্ষেত্রে। কিন্তু এই সময় খরচটাও কিন্তু বাড়বে। স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বলবো অতিরিক্ত কর্মফলের জন্য মীন লগ্নের কিন্তু কিছুটা ক্লান্তি থাকবে, সেটা লগ্নে শনি থাকলে থাকবেই। কিন্তু মীন লগ্নের জন্য অনেক বছর বাদে, অনেক দিন বাদে একটা ভালো মাস আসতে চলেছে, যেখানে লাভ এবং দায়িত্ব দুটোই কিন্তু বৃদ্ধি পাবে। লাভ, অনেক অপরচুনিটি, মানে ইনকামের অনেক অপরচুনিটি আসবে, সেটা আপনাকে চয়েস করতে হবে। রাহু দ্বাদশস্থানে বসে থেকে আপনাকে বিদেশে ব্যবসার ক্ষেত্রে অনেকটা যেহেতু রাহু শতবিশা নক্ষত্রে বসে আছে, মীন লগ্নের ক্ষেত্রে বিদেশে ব্যবসার যোগ প্রবল। যারা বিদেশে গিয়ে ব্যবসা করতে চাইছেন বা কোনো কোলাবোরেশন করতে চাইছেন, জানুয়ারি মাসটা অত্যন্ত শুভ, 16 জানুয়ারি থেকে। ইনফ্যাক্ট আমি বলবো, আমি যাবতীয় যে প্রেডিকশানগুলো করলাম সবই কিন্তু 16 জানুয়ারি থেকে হবে। তার আগের যে সময়টা মীন লগ্নের ক্ষেত্রে তাদের দশমে যেহেতু রবি মঙ্গল আছে, মীন লগ্নের কিন্তু এই সময় নতুন কর্মপ্রাপ্তির একটা বড় যোগ দেখতে পাচ্ছি। 28শে নভেম্বরের পর থেকে ধীরে 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 শনি বক্রি হওয়ার ফলে যে প্রবলেমটা হয়েছিল সেগুলো কিন্তু কাটতে শুরু করবে। কিন্তু যে মুহূর্তে 16 তারিখে মঙ্গল আপনার ভাগ্যপতি, সে যখন একাদশে চলে যাবে, আপনার জন্যে ভাগ্যের একটা বিরাট উন্নতি, ভাগ্যের ফলে নতুন কর্মপ্রাপ্তি, ভাগ্যের ফলে নতুন ব্যবসায়িক উন্নতি, ভাগ্যের ফলে বিভিন্ন সোর্স অফ ইনকাম বাড়বে। শুধু শারীরিকভাবে আমি বলবো ক্লান্তি গ্রাস করবে। অলরেডি অনেক মীন লগ্নের জ্যোতিরা, মানে লোকেরা একাধিক দায়িত্ব নিয়ে বসে আছেন, সেটা তাদের ক্ষেত্রে কিছুটা ক্লান্তিকর হতে পারে। সামাজিক ও পেশাগত প্রতিষ্ঠা জানুয়ারি মাসের 16 তারিখের পর থেকে কিন্তু আমি মীন লগ্নের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। পরিশেষে আমি যেটা বলবো যে জানুয়ারি মাস 2026 সাল, আমি আশা করব 2025-এর থেকে 2026 অনেক বেটার দেবে, এবং জানুয়ারি মাসে সেটার ইন্ডিকেশান দিতে শুরু করবে। কিন্তু গ্রহের যা সন্নিবেশ আগামী দিন হতে চলেছে সেটা আমি এই মুহূর্তে আলোচনা করব না, সেটা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, যখন জানুয়ারি মাসে ম্যাক্সিমাম যারা যেসব লগ্নের আমি প্রফিটেবিলিটি বললাম তারা সেটা নিতে শুরু করুন। বসে থেকে সময় নষ্ট করবেন না। যেসব চ্যালেঞ্জিং সিচুয়েশানে যারা পড়তে চলেছেন সে ব্যাপারেও চেষ্টা করুন যাতে সেগুলো না হয়। ম্যাক্সিমাম লগ্নের ক্ষেত্রে আমি কেরিয়ারে একটা সাফল্য দেখতে পেলাম, যেটা আমি মকরকে প্রবলভাবে দেখলাম এবং মীনকে প্রবলভাবে দেখলাম, সিংহকে প্রবলভাবে দেখলাম, মেষকে প্রবলভাবে দেখলাম, কিন্তু তার সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলাও কিন্তু দেখলাম, চাকরি হারানোর ব্যাপারটাও দেখলাম। সুতরাং আমি বলবো এ মাসে নিজের যে কাজটা করতে চাইছেন, এতদিন পেন্ডিং ছিল, ফোকাস রাখুন, ইগোকে কন্ট্রোল করুন, রাগকে কন্ট্রোল করুন, সম্পর্ককে গুরুত্ব দিন, মানুষকে সম্মান দিন, সম্মান পাবেন। অযথা বচসায় যাবেন না, বচসা করবেন না। প্রেমজ সম্পর্ক কিছু কিছু লগ্নের ক্ষেত্রে একদমই বর্জিত। কিছু কিছু লগ্নের ক্ষেত্রে বিবাহিত সম্পর্কে প্রচুর ইগো আছে, ইগোকে কমান। কিছু কিছু লগ্নের বিবাহিত জীবন এই সময় শুরু হতে পারে। ধনু লগ্ন তার মধ্যে স্পেসিফিক, যাদের বিবাহের যোগ প্রবল থেকে প্রবলতর। কিন্তু মকর লগ্নের আবার এই সময় বিবাহিত জীবনে টানাপোড়েন, কথা কাটাকাটি এবং আইসোলেশন, এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের চেনা জানা যারা আছে, যারা আমার এই ভিডিওটি এখনও তাদের কাছে পৌঁছয়নি, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আগামী দিন এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি এবং আপনারা সেটা দেখে বুঝতে পারেন এবং সেই অনুযায়ী সেট করতে পারেন। আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি, এই ভিডিওতে বলছি, আমি এই মুহূর্তে অনলাইন কনসালটেশন পূর্ণাঙ্গভাবে দিচ্ছি সন্ধ্যে 7টা থেকে রাত্রি 11টা প্রতিদিন, এবং রবিবার দিন সকাল 10টা থেকে 1টা। আমার চেম্বারেও আপনারা আসতে পারেন বুকিং করে, সেখানে আমি বলে দেবো আমার চেম্বারের অ্যাড্রেসটা কী। প্রতি শনিবার রবিবার আপনারা যে সময় আসতে চান, তবে আমি বলবো প্রিসাইজলি সন্ধ্যেবেলার দিকে এলেই ভালো হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর আরও অনেক
এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। নমস্কার।